আজকে আমরা শিখব হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। তো দেখো, প্রথমে তো বুঝতে হবে যে উদ্ভিদ কোষে কী আছে আর প্রাণী কোষে কী আছে। যে তোমরা যদি চিত্র দেখো তাহলে তোমাদের চিত্র দেখলে বুঝতে পারতা। তো এখানে যা বোঝাচ্ছে সেটা মনে রাখতে হবে আর কি। তো দেখো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে আর প্রাণী কোষে কি কোষ প্রাচীর নেই। কোষ প্রাচীর হচ্ছে যখন আমাদের শরীরে যেমন অনেকগুলো কোষ আছে, একটার সাথে একটা লেগে থাকে। তো কোষ প্রাচীর কী করে, একটা কোষ থেকে একটা কোষকে একটু আলাদা করে, হ্যাঁ, যাতে একটার সাথে একটা না ঢুকে যায়। কিন্তু কিন্তু প্রাণী কোষে কি সেই কোষ প্রাচীর নেই। তারপর দেখো, 2 নম্বরে বলা হচ্ছে উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে। প্লাস্টিড বলতে বোঝানো হচ্ছে যে আমরা এই যে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, এই জন্য প্লাস্টিক খুবই জরুরি, একটা অপরিহার্য একটা জিনিস। তো সেটা না থাকলে কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না। আবার প্রাণী কোষে প্লাস্টিক নেই, কারণ হচ্ছে প্রাণী তো খাদ্য তৈরিই করে না। তো 3 নম্বর কথা হচ্ছে উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। এটা হচ্ছে কোষের কথা বলা হচ্ছে। কোষও কিন্তু আমাদের মতো খাদ্য গ্রহণ করে, সেই খাদ্য উপাদানটা হচ্ছে আসলে শ্বেতসার। এটা তোমরা উপরের ক্লাসে গেলে বুঝতে পারবা। প্রাণী কোষ যে খাদ্য সঞ্চিত হয় সেটা হচ্ছে গ্লাইকোজেন। সেটা হচ্ছে কি গ্লাইকোজেন। তো 4 নম্বরে দেখো, 4 নম্বরে দেখা যাচ্ছে যে কিছু ব্যতিক্রমী বাদে সেন্ট্রোসোম থাকে না। মানে উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না, শুধু অনেক সময় দেখা যায় শৈবাল ও ছত্রাকের মধ্যে সেন্ট্রোসোম থাকে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এছাড়া সকল উদ্ভিদ এরা ব্যতীত সকল উদ্ভিদ কোষে কি সেন্ট্রোসোম থাকে না, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে। তারপর দেখো, উদ্ভিদ কোষে কিন্তু আবার বড় বড় কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষে যা থাকে মানে কোষ গহ্বর থাকে না, থাকলেও মনে করো খুব ছোট ছোট এবং সামান্য পরিমাণে।